ওইখানে ওই গিরিরাজ পর্বতের উপরে যেমনভাবে ওনারা শ্রীকৃষ্ণের মূর্তিটাকে দর্শন করলেন, এক বৃহৎ আকার ধারণ করে কৃষ্ণই যেন গিরিরাজের পর্বতের উপরে বসেছিলেন, যেমন প্রসাদটা গ্রহণ করলেন। এখন বলছেন এই বৃষ্টির হাত থেকে রক্ষা করবার জন্যেও গিরিরাজের ওপরে আবারও সেই কৃষ্ণ বসে, আর সমস্ত ব্রজবাসীরা সেই কৃষ্ণের স্বরূপকে যখন দেখলেন, বলে কৃষ্ণ তখন বললেন, আরে ব্রজবাসীগণ, তোমরা চিন্তা করো না, দেখো ওই ভগবান গিরিরাজ আমাদেরকে আশীর্বাদ করলেন আর আমাকে বলছেন এই গিরিরাজকে উত্তোলিত করো। গিরিরাজ উত্তোলিত করলেই গিরিরাজই তোমাদের রক্ষা করবে। ভগবান কি করলেন? শ্রীকৃষ্ণচন্দ্র ছত্রার্কমিব বালক দধার লীলয়া কৃষ্ণ ছত্রার্কমিব বালক এত্তুক্ত্বৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম। গোবর্ধন পর্বতকে সাধারণ একটা ছত্রার্কের মতো। এখন ছত্রার্ক মানে কি? মানে বর্ষার দিনে যেমন ব্যাঙের ছাতা হয়, যেটাকে কেউ কেউ মশরুম বলে, কেউ কেউ ছাতি বলে। মশরুম বাংলায় কি বলে জানি না, তবে হিন্দি ভাষা মশরুম, বাংলাতেও মশরুম বলে। তো এই মশরুম, একটা মশরুমকে তুলতে একটা বালকের যেমন কোনো কষ্ট হয় না, ঠিক সেই রকম করে ছত্রের মতো বাম হাতে কনিষ্ঠা মানে তর্জনী অঙ্গুলির, এই যে কনিষ্ঠা সব থেকে ছোট, এই কনিষ্ঠা অঙ্গুলির দ্বারা তিনি উত্তোলিত করলেন। 7 দিন 7 রাত, এর মধ্যেও এক অদ্ভুত রহস্য, অদ্ভুত লীলা। সেই অদ্ভুত লীলা কিভাবে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজবাসীরা অপলক নয়নে দর্শন করতে চেয়েছিলেন। তারা যেমন করে শ্রীকৃষ্ণের দর্শন করেন, শ্রীকৃষ্ণকে দর্শন করে সুখ হয় না, মন পুরে না। ওই যে ব্রজের অলি গলিতে শ্রীকৃষ্ণ ভ্রমণ করছেন, লীলা করছেন, মাখন চুরি করছেন, কিন্তু সারা রাতে এক বিন্দু, এক মুহূর্তের জন্য যেন কারুর চোখে ঘুম নাই। যে যেমন ভাবে যেমন করে কৃষ্ণের মধুরাতি মধুর বচনামৃত সুধাকে শ্রবণ করেছেন, যে যেমন করে কৃষ্ণের মধুরাতি মধুর চলন ভঙ্গি, বলন ভঙ্গি, দৃষ্টিভঙ্গি আর মুখার বৃন্দের মাধুর্যকে দর্শন করেছেন, সেইগুলো যেন সমগ্র রাত্রে, মানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ তাদের নয়ন পটে, চেতদর্পণে, অন্তশ্চেতনায় বারংবার জাগরিত হচ্ছে। আনন্দের এত প্রাচুর্য, আনন্দের প্রাচুর্যতায় তারা কেউ বিন্দুমাত্র, কারণ এই কৃষ্ণলীলা সুখ পাবার জন্যেই, শ্রীকৃষ্ণের নিত্য সান্নিধ্যতা পাবার জন্যেই, শ্রীকৃষ্ণের নিত্য চিন্তন করবার জন্যেই তো ব্রজে ভগবান তাদেরকে তার নিজের পার্শ্বদ রূপে আগমন করিয়েছেন, আনয়ন করিয়েছেন, আহ্বান করিয়েছেন। তো দেখুন, এই ব্রজবাসীরা অতৃপ্ত অবস্থায় মনে মনে ভাবছেন,
যশোদা যেমন করে শ্রীকৃষ্ণকে দর্শন করে সুখ পায়, সারাটা রাত্রি তার হৃদয়ে শয়ন করে রাখে। শয্যার মধ্যে মা যশোদা এবং শ্রীকৃষ্ণ একসঙ্গে। তো সারা রাত্রে মা যশোদা যেমন করে ওনাকে দর্শন করতে পারে, আমরা ব্রজবাসীরা তো পারি না। এই ব্রজবাসীরা মনে মনে ভাবছিলেন যে যদি কখনো এমন হতো শ্রীকৃষ্ণকে আমরা অপলক নয়নে দর্শন করতে পারতাম, দিনে রাত্রে একসঙ্গে। ভগবান গিরিরাজ ধারণ যে করলেন, এই গিরিরাজ ধারণ করে সমস্ত ব্রজবাসীগণকে বললেন, ব্রজবাসীগণ এসো তোমরা এই গিরিরাজ পর্বতের ভেতরে প্রবিষ্ট হয়ে যাও, আর তোমাদের ভয় নেই। গিরিরাজ দেব তোমাদের রক্ষা করবেন বৃষ্টির হাত থেকে। ওপর থেকে না হয় বৃষ্টির হাত থেকে রক্ষা করলেন, কিন্তু এত মোটা মোটা বৃষ্টির ফোঁটা যে মুহূর্তের মধ্যে যেন হাঁটু পার হয়ে গেছে, এত জল। তো বৃষ্টির জলটা না হয় গিরিরাজের উপরে পড়লো, মাথায় না হয় না লাগলো, কিন্তু এত বৃষ্টি সব তো ভাসিয়ে বইয়ে নিয়ে চলে যাবে। এইবার শ্রীকৃষ্ণ বললেন, দাও দাদা, বলরামের দিকে ইশারা করেছেন, সংকেত করেছেন। বলরামকে বলছেন, তুমি শেষ স্বরূপ, এইবার তুমি রক্ষা করো। শেষ স্বরূপ শঙ্কর্ষণ ভগবান সম্পূর্ণ গিরিরাজকে ঘিরে নিলেন তার বিশাল দেহ দিয়ে। শেষ নাগ স্বরূপ ঘিরে নিয়েছেন, মানে ওপর থেকে গিরিরাজ সম্পূর্ণ বৃষ্টিকে, আর বাইরে যে সমস্ত বৃষ্টি গড়িয়ে যাবে বৃষ্টির জল, সেই বৃষ্টির জল যাতে গড়িয়ে গিরিরাজের ভেতরে না প্রবেশ করে, তার জন্যে শঙ্কর্ষণ ভগবান তিনি বলরাম রূপে ঘিরে দিলেন গিরিরাজ।